নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা দুর্দান্ত ডিশ নিয়ে চলে এসেছি। এটা পনিরের ভর্তা, মানে এত সুস্বাদু যে একবার না করে খেলে বুঝতেই পারবেন না। আমি কি কি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি চলুন দেখে নিই। আমি বড় টমেটো একটা কুচি করে নিয়েছি দানা ফেলে, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন সবই কুচি কুচি করে কেটে নিয়েছি, আর বড় বড় দুটো পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, কিউব করে পাতলা পাতলা করে কিউব কিউব করে। এরপরে নিয়েছি 250 থেকে 300 গ্রাম এখানে পনির আছে। পনিরটা খুব সফট, খুব টাইট পনির থাকুক আর সফট থাকুক দুটোতেই কিন্তু একই রকম টেস্ট আসবে। আমার পনিরটা একটু সফট ছিল বলে আমার গ্রেট করতে একটু অসুবিধে হচ্ছিল। তো যাই হোক, আপনারা কিন্তু পনিরটা হাত দিয়েও ভেঙে নিতে পারেন, খুব গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিতে পারেন। তো আমি এই জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি পুরো পনিরটা। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অল টাইম যারা আমার ভিডিও দেখে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমি খুব ইন্সপায়ার্ড হই। তো এরপরে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই, তার মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি, আর দিচ্ছি জাগরি পাউডার, আর ওপর থেকে দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ বড় চামচের 2 চামচ সর্ষের তেল দিয়ে পেস্টটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পুরো সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে মিনিট খানেক ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে টক দইটা খুব স্মুথলি একটা পেস্ট তৈরি হয় সমস্ত মশলার সাথে। এরপর দিয়ে দেবো অল্প করে লবণ, মানে হাফ চামচের মতন লবণ দিয়ে দেবো। যেহেতু আমি রান্নাতেও লবণ দেবো ওই জন্য এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পাশে রেখে দেবো। এরপরে চলে যাব গ্যাসের উনানে, কড়াই বসিয়ে অল্প ছোট চামচের 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি, আর দিয়েছি বাটার। একটু মেল্ট করে নিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রসুন কুচি, তারপরে আদা কুচি, লঙ্কা কুচি একে একে সমস্ত দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই একটু ঢাকা দিয়ে করতে হবে, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে আর একটু ব্রাউন কালারও ধরে নেবে। এই সময় কিন্তু গ্যাসটা বাড়িয়ে দেবেন না, যেহেতু বাটার দেওয়া আছে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। তো নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো একটা ক্যাপসিকাম জিরি করে, মানে একদম ছোট পিস করে কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালারফুল হয়েছে। এগুলো যেমন হেলদি, টেস্টি এবং কথায় বলে না যে দেখতে মানে পেহলে দর্শনদারি দুসরা গুণ বিচারি। তো প্রথমে দেখতে যদি সুন্দর হয় তাহলে কিন্তু খাবারটা খেতেও খুব ভালো লাগে, আর তারপরে যদি এমন টেস্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপরে গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম, তার আগে একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পনিরের সাথে সবজিগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন সাদা, লাল, সবুজ মিলে একাকার হয়ে গেছে কালারগুলো। এরপরে একটু ভাজা ভাজা করার পরে আমি ওই যে পেস্টটা রেখেছিলাম দইয়ের সাথে মিশিয়ে, মশলার যে পেস্টটা এটা পুরোটাই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার পেস্টটা অনেকক্ষণ, মানে মিনিট 2-1 মতন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে মশলার বাটিটা ধুয়ে অল্প করে জল দেব, আর একটু চেক করে নেব লবণ মিষ্টিটা ঠিক আছে কিনা। এখানে একটু কম ছিল বলে আমি আবারও একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড করেছি। আমি জাগরি পাউডার দিই সেটাই দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প করে জল দিয়ে দিতে হবে। আমার এই চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন আবারও বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও এই রকম নতুনত্ব ভিডিও দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রচুর ভালোবাসা দেবেন, যাতে আমি আপনাদের সাথে থাকতে পারি, এইভাবে চলতে পারি, নতুন নতুন ভিডিও কিছু আপলোড দিতে পারি। তো ওই যে আগেই বললাম যে স্বাদ মতো লবণ আর মিষ্টি আর একটু দিয়ে দিলাম, যেহেতু একটু কম ছিল। আর একটু ঘন হয়ে গেলেই একেবারে উপর থেকে আবারও একটু কসুরি মেথি আর একটু বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আর এটা পরোটা, রুটি, লুচি যার সাথেই খাবেন না কেন দুর্দান্ত লাগবে। তো এরকমভাবে করে খেয়ে দেখবেন,
এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর যদি কেউ আগে থেকেই করে খেয়েছেন তাহলেও কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে খেতে। আর আমি যে পরিবেশনটা করলাম ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সব সময়ের জন্য আমার পাশে থাকবেন আর এরকম করে নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন। বেল আইকনটাও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা যখনই আমি আপলোড দেব তখন নোটিফিকেশানটা আপনাদের কাছেই ফার্স্ট যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।